প্রধানমন্ত্রী পুত্র সজীব অজের জয়ের আমেরিকায় ১৩টি বিলাসবহুল গোপন বাড়ির সন্ধান দিয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান ১। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এটি কোনো রাজার রাজপ্রাসাদ নয়, এটি গরিব বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব অজের জয়ের প্রাসাদ। সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল তার পুত্র টাকার অভাবে পড়তে পারেনি। আমার ছেলে এমআইটিতে চান্স পেল, আমি তার শিক্ষার খরচটা দিতে পারিনি। অথচ সজীব অজের জয়ে শুধুমাত্র আমেরিকায় রয়েছে ১৩টি বিলাসবহুল বাড়ি এবং একটি মার্কেট। বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে চাটুকার মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার পুত্রকে আধুনিক ভাবধারায় তরুণ হিসেবে পরিচিত করার চেষ্টা চালিয়ে গেলেও সত্যিকার অর্থে জয়েন্ট কমিশন, বাণিজ্য, ব্যাংক ডাকাতি, রিজার্ভ চুরি, ডিজিটাল দুর্নীতি সহ নানা অবৈধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে গড়ে তুলেছেন নামে বেনামে ব্যবসা বাণিজ্য আর সম্পদের পাহাড়। আজ প্রথম পর্বে প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রের সজীব অজের জয়ের সকল বাড়ি তথ্য, যা আপনাদেরকে হতবাক করে তুলবে। আমেরিকায় ২টি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন অনলাইনে পাওয়া গেছে এই সকল বাড়ি তথ্য। আমাদের অনুসন্ধানকারী টিম জয়ের সকল প্রকার অর্থ, বাড়ি গাড়ি, ব্যবসা ও মামলা তথ্য সংগ্রহ করেছে। প্রথমে তুলে ধরছি আমেরিকার অন্যতম ধনাঢ্য এলাকা ভার্জিনিয়া প্রাসাদের তথ্য। এই প্রাসাদে থাকেন সজীব অজের জয় ও তার পরিবার। গ্রেট ফেলসের 9911 নাম্বার বাড়িটি যেন এক রাজপ্রাসাদ। ভার্জিনিয়া মিলক্রেস্ট সাব ডিভিশনের রেকর্ড অনুযায়ী ২০ নভেম্বর ২০১৫ সালে জয় বাড়িটি ক্রয় করেছে, যার ডকুমেন্ট নাম্বার 712003, বুক নাম্বার 23600, পেজ নাম্বার 676। প্রায় ৮ বিঘা জমির উপরে নির্মিত এই প্রাসাদে ৬৫২৩ স্কয়ার ফিটের বিল্ডিং রয়েছে। বাড়িটিতে ৬টি বেডরুম, জ্যাকুজি সহ 6টি পূর্ণাঙ্গ বাথরুম, 2টি ড্রয়িং রুম, একটি ডাইনিং, একটি ব্রেকফাস্ট রুম রয়েছে। এছাড়াও বেসমেন্টে রয়েছে গেম রুম, মদপানের বিশাল বার, রয়েছে বিশাল হিটের সুইমিং পুল আর বাগান। বর্তমান বাজারে বাড়িটির মূল্য বাংলাদেশি টাকার হিসেবে প্রায় ১০৯ কোটি টাকা, যার বাৎসরিক খাজনা এবং অন্যান্য ট্যাক্স প্রায় ২৭ লক্ষ টাকা। আর এই প্রাসাদের মালিক ডিজিটাল ব্যাংক ডাকাতের সর্দার সজীব অজের জয় ও তার স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদ। এ যেন আরেক রাজমহল। সজীব অজের জয় নানাভাবে অনলাইনে এই রাজমহলটি লুকাতে চেয়েছিল, কিন্তু আমাদের অনুসন্ধানকারী টিম জয়ের এই রাজমহলের গোপন তথ্য বের করে নিয়ে এসেছে। ব্লু রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে আমেরিকা জয়ের একটি কোম্পানি রয়েছে। জয়ের এই কোম্পানির নামেই ভার্জিনিয়া গ্রেট ফেলসে ৬১৯ নম্বর বাড়িটি। শুধুমাত্র বাড়ি নয়, এটি একটি মহল বলা যেতে পারে। ২.৩ একরের বিশাল জায়গা জুড়ে রয়েছে গার্ডেন, সুইমিং পুল, টেনিস কোর্ট। বাড়িটি ৫৩৯৭ স্কয়ার ফিটে, 5টি সুসজ্জিত বেডরুম সহ 12টি বিশাল রুম। এই বাড়ির বাজার মূল্য প্রায় ১৮৯ কোটি টাকা। জয় এই অর্থ অবৈধ পন্থায় দেশ থেকে আমেরিকায় প্রচার করেছে ব্লু রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে। তথ্যমতে ভার্জিনিয়া ফলসার্সের বেলবোনের কোর্টের 3817 নম্বরের বাড়িটির মালিক জয় ও ক্রিস্টিন ওয়াজেদ। এই বাড়িটির ডকুমেন্ট নাম্বার 1541306, বুক নাম্বার 18449। ৫২৩৮ স্কয়ার ফিটের এই বাড়িটি ২০১৪ সালে ২৯ এপ্রিল জয় ক্রয় করে নিজের এবং স্ত্রীর নামে। আর পেজ নাম্বার 1151-তে দেখা যায় ২০১৭ সালের জন্য এই বাড়িটি শুধুমাত্র খাজনা দেওয়া হয়েছে প্রায় ৯ লক্ষ টাকা। ভার্জিনিয়া আলেকজান্দ্রি এলাকার 4823 নম্বর বাড়িটির মালিকও জয়। ২৭ জুলাই ২০০১ এই বাড়িটি ক্রয় করেন তিনি। এই বাড়িটি নিয়ে এক ধরনের চাতুরতার সঙ্গে দুর্দান্ত এক চাল চালাচ্ছে জয়। এই চাতুরতা বলে দেয় সজীব অজের জয় ঠান্ডা পাতার ডিজিটাল ডাকাত। ২০০১ সালে এই বাড়িটি জয় নিজের নামে ক্রয় করলেও ২০০৩ সালে বাড়িটি তার স্ত্রীর কাছে বিক্রি করে দেয় জয়। বিক্রির পর বাড়িটির মালিকানায় জয় ও তার স্ত্রী এবং নিজের নামে লিখে নেয়। স্ত্রীর কাছে বিক্রির মাধ্যমে জয় তার বিপুল পরিমাণ অবৈধ অর্থ আমেরিকা লিগাল করে নেয়। এবার জানাচ্ছি ভার্জিনিয়া ফলসার্সের 3507 নম্বর বাড়িটির তথ্য। বাড়িটির মূল্য প্রায় $5.5 লক্ষ। ভার্জিনিয়ার স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের নথিতে দেখা যায় জয় ২০১৭ সালে শুধুমাত্র এই বাড়ির ট্যাক্স $5,964। এছাড়াও ভার্জিনিয়া আলেকজান্দ্রি এলাকার হাইডেন সার্কেলের 5907 নম্বর বাড়িটির মালিকানা রয়েছে জয়ের নাম। ভার্জিনিয়া আনান্ডেলের 7138 নম্বরের মার্কেট এবং গ্রেট ফলসের 9893 নম্বর বাড়ির 120 নম্বর ফ্ল্যাটের মালিকানা রয়েছে সজীব অজের জয়ের নাম। মূলত জয় তার বেশিরভাগ বাড়ি ভার্জিনিয়ায় ক্রয় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অর্ধশত এলাকা নিউ ইয়র্কের বর্তমান অবৈধ হাসিনা সরকারের অনেক এমপি মন্ত্রীদের বিপুল সম্পদ রয়েছে। তাই আমাদের অনুসন্ধানকারী টিম নিউ ইয়র্কে জয়ের সম্পদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে 26,000 কোটি টাকা, ভিওআইপি খাত থেকে 9,500 কোটি টাকা, সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন 1,60,00,000 টাকা হিসেবে 15 বছরে 480 কোটি টাকা, রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ 120,40,00,000 টাকা, আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে 20 গুণ বেশি খরচে 60,000 কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ 8,000 কোটি টাকা, 12,000 কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় 35,000 কোটি টাকা। এই প্রকল্প থেকে 70 কোটি টাকা কমিশন নিয়েছে জয়। জয়ের এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে, যা ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সচিব অজিত জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে 2016 সালের 4 ফেব্রুয়ারি। জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে। ফিলিপাইনের ব্লুরিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত 82 পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার 4টি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে $100 বিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সজীব অজয় জয়ের 4টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ, তাই এই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হলো। হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতির ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিবন কমিটির তদন্তকে। ফলে বাংলাদেশের জনগণের এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি। এছাড়া সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা। সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল। জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম গোমেন্স বলেন, "You will remain silent because you are chore, no you are ডাকাত, like mother, like son. The same can be said for your mother, like father, like daughter." আমরা আন্তর্জাতিক আদালতে সার্বিয়ার খুনি লাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি। বসনিয়ায় মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল। চরম মুসলিম বিদ্বেষী নৃশংস 2 অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছে। ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে। বাংলাদেশে নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে। তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন। নইলে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবধারিত পতনের পর এইসব অপরাধের কথা স্মৃতিভুষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে। দেখতেই তো পাচ্ছেন এক ভয়ানক স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ শেখ হাসিনা 14 বছর ধরে আজও মুসলমান জাতি একেবারে পুত্তলিপ কায়দায় মূর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলছে। অথচ 1975 সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। বর্তমান প্রজন্ম এইসব ইতিহাসের কিছুই জানে না। যাই হোক, এবার শেখ হাসিনার অপরাধের একটি ডকুমেন্ট তৈরি করে রাখা যাক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সচিব অজিত জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যেই আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যাদের উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন। সজীব অজয়ের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অঢেল সম্পদের গল্প তো আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নাটকীয় শপথ পাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডায়মান দেখা গেছে। শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছে। শেখ রেহানার স্বামী ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনার মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয়। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসে সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যা পুতুল ও তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকেরই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কি অবস্থায় আছে সেটাও রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নাম জড়িয়ে আছে। সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি করেছেন সেটাও আমজনতার অজানা। অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথে ঘুরছেন।
শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একদা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই। অনেকে দাবি করেন যে বেআইন নাকি সাবেক হয়ে গেছে। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় ২,০০০ কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান ব্যয়ের ছোট ভাই যদি ২,০০০ কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তার ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছেন। জাদুঘরে পাঠানো লোডশেডিং বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথাকথিত মূলধারা মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো।